আজকে 4টে ব্রাইড আছে, তো ফার্স্ট লোকেশন আমাদের বারুইপুরে আছে। চলো। 3 ফেব্রুয়ারির কাজের ভিডিওটা আমাদের ভাইরাল হওয়ার পর থেকেই আমাদের পেজে বিভিন্ন রকমের নেগেটিভ কমেন্টও আসতে থাকে, সাথে সাথে পজিটিভ কমেন্টও আসতে থাকে। যে সমস্ত মানুষরা পজিটিভ কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই পজিটিভ কমেন্টগুলোই আমার কাছে আশীর্বাদের মতো, যার জন্য আমি পরের দিন আবার সেই কনফিডেন্স নিয়ে কাজে বেরোতে পারি। তো সেই মতো অনুযায়ী আমি 6 ফেব্রুয়ারি আমি আমার কাজের লোকেশনে চলে গিয়েছিলাম। ফার্স্ট লোকেশন ছিল আমাদের বারুইপুর পরিমলকুঞ্জতে। ওখানে যাওয়ার পরে দেখলাম আমার ব্রাইড তখনও পর্যন্ত আসেনি, তো ফাইনালি আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এই যে তারপরে আমার ব্রাইড চলে এসছে। ব্রাইড দেখছো কত সুন্দর দেখতে। তো যাই হোক, আমি ফার্স্টেই ওর মুখটা ক্লিন করে ওর লেন্সটা পরিয়ে দিলাম মেকআপ শুরুর আগেই। তারপর আমি আস্তে আস্তে স্কিন প্রিপারেশন করে মেকআপটা শুরু করে দিয়েছিলাম। ব্রাইডকে তো দেখতেই পাচ্ছ এমনি খুব মিষ্টি দেখতে, তাই ও কেমন লুকস চাই সেটাও আমি একবার জিজ্ঞেস করে নিলাম প্রত্যেক দিনের মতন। তো বলে দিল ওর রিকোয়ারমেন্ট কী আছে। আমি সেই মতো অনুযায়ী ওর মেকআপটা শুরু করে দিয়েছিলাম। আর ওকে এতটাই মিষ্টি দেখতে আমার তো ভীষণ ভালো লাগছিল ওর ফেসের উপর কাজ করতে। তো ওর হালকার উপরেই মেকআপ চেয়েছিল, আই মেকআপটা, তো আমি সেরকমই রেখেছিলাম। আর লিপটা ওর রেড চেয়েছিল, তো আমি সেটাই করেছিলাম, রেড লিপস্টিক করে দিয়েছিলাম। আর কলকাটা বলেছিল একটু ভোরেই করতে মোটামুটি, তো আমি সেই হিসেবে আমি কলকাটাও সুন্দর করে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি আমার ব্রাইডকে দেখিয়ে নিলাম। হাসিটাই বলে দিচ্ছে মুখের যে ওর কেমন লাগছে, বাকিটা তো আর বলার অপেক্ষা রাখে না। তারপর আমি আমার হেয়ার স্টাইলারকে দেখিয়ে দিলাম যে ওর মুখে কোন প্যাটার্নের হেয়ার হবে সেটা দেখিয়ে দিয়ে আমি সেকেন্ড যে একজনের পার্টি মেকআপ ছিল তার মেকআপটা করতে আমি শুরু করে দিয়েছিলাম। দেখো সেও অলরেডি বসে পড়েছিল ব্রাইডের পরেই। তো দেখো আমি তার মেকআপটা করছি। পার্টি মেকআপের যে রিকোয়ারমেন্ট ছিল একদম লাইট মেকআপ, তো বেশিক্ষণ আমার টাইম লাগেনি সেটা করতে। তারপর ও চেয়েছিল ওপেন হেয়ারের ওপর, তো আমি আমার অ্যাসিস্টকে দেখিয়ে দিলাম কীরকম হেয়ার হবে। দেখিয়ে দিয়ে আমি চলে গেলাম তাদেরই আরেকটা লোকেশানে, যেখানে কাকিমারা মানে সাজার কথা ছিল 3 জন। তো আমি ওখানে যাওয়ার পরেই তো মিষ্টি মিষ্টি কাকিমাগুলোর মুখ দেখে আমার মনটা অন্যরকম হয়ে গেল, মনে হচ্ছে যে আমি আমার মায়ের কাছে চলে এসেছি। তো এত ভালো লাগছিল। ইনি হচ্ছেন মেয়ের মা। তো এত মিষ্টি লাগছিল ওনাকে সাজাতে, উনি তো একদম লাইট মেকআপ চাইছিলেন। তো আমি সেটাই করেছি, চেষ্টা করেছি ওনার মতন করে করার। ফাইনালি আমি ওনাকে দেখিয়ে নিয়েছিলাম। তো তারপর মিষ্টি কাকিমাকে আমি আয়না দেখালাম, দেখিয়ে জিজ্ঞেস করে নিলাম ওনার কেমন লাগছে। ভালো লাগছে তো? পছন্দ? ভালো লেগেছে আমার। আমার তো খুব মানে ছিল যে কবে অভিলাষ আসবে আমাকে সাজাবে। আমার খুব ভালো লেগেছে। আর একজন কাকিমা এসে গিয়েছিলেন ওনার মেকআপের জন্য, তো আমি ওনার মেকআপটাও খুব লাইটের ওপরেই রেখেছিলাম। উনি বলছিলেন একদম হালকা হালকা করতে, যেহেতু উনি জেঠিমা হন মেয়ের। তো সেই হিসেবেই আমি ওনার মেকআপটাও করে দিয়েছিলাম হালকার উপরে। আর এত মিষ্টি লাগছিল ওনাকেও, বাট আমি ওনার কমপ্লিট লুকের ছবি নিতে পারিনি, কারণ হেয়ার আর ড্রেস র্যাপিং তখনও হয়নি। আর এই এক মিষ্টি কাকিমা, ওনার ছেলের বিয়ের বুকিংও আমার কাছে রয়েছে অলরেডি। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করে নিলাম ওনার কেমন লাগছে। তো মেকআপটা খুব সুন্দর হয়েছে, ভীষণ স্যাটিসফাইড। 3 জনের মেকআপ কমপ্লিট করে আমি চলে গেলাম আমার সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল কাছাকাছি, তো আমার যেতে বেশিক্ষণ টাইম লাগেনি। তারপর আমি যাওয়ার পরে আমি দেখতে পেলাম আমার ব্রাইডের অলরেডি হেয়ার চলছে তখনও। তো তারপর আমি গিয়ে মেকআপটা শুরু করে দিয়েছিলাম। আর আমার ব্রাইড তো অলরেডি আমাকে চেনে, আগের দিন যেহেতু ওর ব্রাইডাল মেকআপটা আমি করেছিলাম। তো যাওয়ার পরেই আমি দেখছি ওর হেয়ারটা পুরো সামনে পড়েছিল, তখনও পর্যন্ত হেয়ার হচ্ছে। তো আমি কী করলাম, ওর হেয়ারটা আমি একটু সামনে করে দিয়েছিলাম মিডল পার্ট করে। তারপর আমি শুরু করে দিয়েছিলাম মেকআপ। ব্রাইড আমাকে একটা ছবি দেখিয়ে বলেছিল যে ও এরকম টাইপের মেকআপ চাই। আমি চেষ্টা করেছি সেম ওরকম টাইপেরই মেকআপ রাখার। আর কলকা ও করতে চায়নি, শুধু টিপ পরতে চেয়েছিল একটু উঁচু করে, তো আমি সেটাই করেছিলাম। আর ওর পিঙ্ক লিপস্টিক পরতে চেয়েছিল, সেটাই আমি করে দিয়েছিলাম। ফাইনালি মেকআপটা ওর ডান হয়ে গিয়েছিল। তো ওকে তো খুবই ভালো লাগছিল, একটা বনিদি বাড়ির বউ টাইপের লুক ওর আসছিল। আর সিঁদুরটাও আমি সুন্দর করে পরিয়ে দিয়েছি। সিঁদুরটা পরানোর পরে দেখো মুখটা আরও মিষ্টি লাগছে। তো চলো আমি জেনে নিই আমার ব্রাইডের ফিডব্যাকটা। লাগলো তাহলে সেজে? আমার খুবই ভালো লেগেছে। দুদিনের এক্সপিরিয়েন্স কেমন বলো? খুব কারণ আগের দিনের ভিডিও আর ব্লগ দেখে সবাই বলছে যে আমরা নাকি অনেক ফার্স্ট কাজ করি, তো কাজে অনেক কম্প্রোমাইজ হয়। তো তোমার কি? না এরকম কিছু না, ফার্স্ট কিছু কাজ করে না যতক্ষণ না আমি স্যাটিসফাই, মানে যে কোনো ব্রাইড স্যাটিসফাই হচ্ছে দিদি ছাড়ে না। সত্যি কথা, দিদি দারুণ সাজায়। আগের দিন আমাকে এত ভালো সাজায়, সবাই বলেছে খুব ভালো লাগছে। আর দিদিকে আমায় কিছু বলতে হয় না, সবাই জানে দিদির নাম, সবাই জানে। তো এইসব ভুল ধারণা সবাই বাদ দাও, আর দিদিকে অবভিয়াসলি বুক করো, খুব ভালো হবে। থ্যাংক ইউ। আর তোমার মেকআপ স্টে করেছিল আগের দিন? হ্যাঁ, আমি কান্নাকাটি করেছিলাম, মানে অনেকক্ষণ স্টে করেছে, আমার কোনো অসুবিধাই হয়। সেই দিনই মেকআপ তুলেছিলে না পরদিন পর্যন্ত? না পরদিন পর্যন্ত ছিল। বাহ, চলো তাহলে ফিডব্যাকটা আশা করি সবাই পেয়ে গেছে। হ্যাঁ একদম খুব ভালো লাগছে। আজকে আরো বেশি ভালো লাগবে, আজকে ওপেন হেয়ারের উপর হচ্ছে। ভালো লাগবে। তুমি যেরকম চেয়েছিলে ওরকম হয়েছে? একদম খুব ভালো হচ্ছে।